আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটা আরেকটি স্পেশাল ব্লগ। যেটা হইতেছে গত ব্লগে আমি যেটা বলছিলাম যে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণ কি বা কোনো মতে স্টার্ট নিচ্ছে না এই বিষয়ে আজকে আপনাদেরকে যেই দিকটা আমি বলবো সেটা হইতেছে থ্রোটল ভালো রেসপন্স পাচ্ছেন না বা করছে না। তো সেটার মূলত কারণ কি হইতে পারে? এগুলো হচ্ছে আপনারা নিজে, নিজে যতটুকু পারবেন ট্রাই করবেন। বেশি কিছু হইলে আপনারা অবশ্যই ভালো একটা টেকনিশিয়ান দেখাবেন, ভালো একটা মিস্ত্রি দেখাবেন বা চাইলে সার্ভিস সেন্টারেও নিয়ে যেতে পারেন। তো ১ম এ যদি আমি আপনাদেরকে বলি, যদি আপনি বা আমরা পিকআপ বলি, যেটা থ্রোটল পিকআপ যেটাই বলি, আপনারা যদি দেখেন তেমন একটা ভালো পাচ্ছেন না, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হইতেছে আপনার কার্বোরেটর কেমনভাবে টিউন করা আছে সেই দিকটা আপনার খেয়াল রাখতে হবে। যদি কার্বোরেটর একটু যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে দেখা গেছে আপনার থ্রোটল ভালো রেসপন্স নাও পেতে পারেন। তারপরে হইতে পারে আপনার ফিল্টার, আপনার যে ফিল্টারটা থাকে এয়ার ফিল্টারটা যদি দেখেন কোনো ময়লা টয়লা জমছে বা কোনো কারণে কোনো কিছু হইছে, তো সেই ক্ষেত্রেও আপনারা সেটাও দেখতে পারেন। এখন চলে আসলাম ঠিক পাম্পের দিকে। তো পাম্প থেকে আমি আগে ফুয়েলটা নিই, তারপর আবার আপনাদের সামনে ব্লগটা শুরু করতেছি। যেহেতু এখন একটু তেলের দাম কমই আছে, ১২৫ টাকা লিটার, আর একটু কমলে ভালো হয়। তো আসলে যেটা আলোচনা করতেছিলাম, আর সব পাম্প থেকে আপনারা তেল নিয়েন না, কারণ অনেক সময় আমি বেশিরভাগ ভাইয়ের সাইড থেকে আমি তেল নিই। আমি এই পাম্প থেকে খুবই কম নিই, কারণ মোটামুটি একটু তো বুঝি আসলে ভালো খারাপ কি মোটামুটি বোঝা যায়। তো যাই হোক, আমি আবার চলে যাই আমার আলোচনায়। তো আপনারা চাইলে এয়ার ফিল্টারটাও চেক দিতে পারেন, পাশাপাশি ফুয়েল ফিল্টারটাও দেখতে পারেন। ফুয়েল ফিল্টারে যদি কোনো সমস্যা টমস্যা বা থাকে সেটাও দেখতে পারেন। তারপরে আর একটা দিক হইতেছে প্লাগ। যে প্লাগটা আছে প্লাগটা চেক করে নেবেন। যদি দেখেন মাথাটা কালো হয়ে গেছে, মানে অনেকটা দেখা গেছে অনেক প্লাগে অনেকে খেয়াল করিনি আমরা যে এই যে প্লাগ চালাচ্ছি আসলে কত হাজার কিলোতে রান করতেছি বা কত হাজার কিলো চলতেছে সেদিকটা আমরা কোনো খেয়াল টেয়াল কিছুই করি না। তো প্লাগ লাগাইছি তো চলতেছে, সেদিকে আপনারা প্লাগটাও খেয়াল করবেন। অনেক সময় কিন্তু প্লাগের কারণে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যায়, তারপরে থ্রোটলে ভালো রেসপন্স পাবেন না। তারপরে দেখা গেছে গাড়ি একটা ধাক্কা ধাক্কা এরকম নিব, স্টার্ট নিতে চাইবো না, এরকম কিন্তু অনেকটা প্রবলেম হয়। যদি আপনারা ওরকম কোনো সমস্যা পড়েন তাহলে এই দিকটা খেয়াল করবেন। তারপরে দেখা গেছে ভালো মানের আপনারা ফুয়েল নিতে হবে, অকটেন যেটা ভালো পান, পেট্রোল বা অকটেন ভালো মানেরটা নেবেন এবং কোয়ালিটি চেক করবেন অবশ্যই। তো এগুলো মূলত সবই হচ্ছে একটা মূল সমস্যা, মানে মেইন সব ইফেক্ট। তো এই প্রবলেমগুলো এগুলো কিন্তু আপনার বাইকের হইতে পারে, এমন যে হয় না। একটা কিছু চলার পর বা একটা বাইক চলার পর দেখবেন অনেক সমস্যা হয়ে থাকে যদি আপনি ঠিকঠাক মতো রাইড করেন। আপনারা ইচ্ছে করলে চাইলে ক্লাস প্লেটটাও ভালোভাবে চেক করে নিতে পারেন, মোটামুটিভাবে ক্লাস প্লেটটাও চেক করবেন। কারণ দেখা গেছে অনেক সময় ক্লাস প্লেট যখন একটা বাইক আপনি অনেকটা দেখা গেছে ২০,০০০ চলে যায়, অনেকটা আবার ৫০,০০০ও চালানো যায়। কারণ এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু বাইক রাইড করতে পারবেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে আরও বেশি নিতে পারেন, আবার আপনার বাইক রাইডের উপরে নির্ভর করে যে আপনি আসলে কতটুকু ক্লাস প্লেটটাকে ভালো রাখতে। সেক্ষেত্রে আপনারা ক্লাস প্লেটটাও দেখতে পারেন। যদি ক্লাস প্লেটে সমস্যা হয় তাহলে আপনার অবশ্যই থ্রোটল ওরকম পাবেন না, তাই গেছে একটু স্লোলি কাজ করবে। তো আজকের ব্লগটা আমি এই দিকগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি ব্লগগুলো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে ফলো দিতে পারেন ফেসবুকে। বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।